আমি সত্যি খুব যত্নে রাখি জিনিস, খুব যত্নে রাখি। মানে সামান্য খুব বেশি স্পিডও ছিল না, 10-11 স্পিডে আমি জাস্ট পকেট থেকে মোবাইলটা বার করছি। এখানে যে কটা মোবাইলের দোকানে জিজ্ঞেস করলাম সবাই বললো কালকে 12টার আগে ছাড়া কোনো রকমভাবে, বাট সমস্ত ডেটা আমার এই ফোনের মধ্যে রয়েছে, সমস্ত ডেটা। মধ্যপ্রদেশে কোথাও কার্ড চলে না, কার্ড সোয়াইপিং চলে না এক্সেপ্ট পেট্রোল পাম্প। এটিএম থেকে টাকা আমি তুলতে পারলাম না, ক্রেডিট কার্ড থেকে শুরু করে রুপে থেকে শুরু করে সব জায়গায় আমি কার্ড এখানে ট্রাই করলাম, এখানে সব কিছু ডিক্লাইন দেখায়। অমিত ভাইয়া বলছে যে আগামীকালও শিওর নয় যে আমাকে স্ক্রিনটা এনে দিতে পারবে কি পারবে না, কারণ মার্কেট যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত মোবাইলের স্ক্রিন ঠিক হবে না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গোয়ালিয়র। গতকালকে কাকনমঠ মন্দিরের ওখান থেকে আমি অ্যাব্রাপ্টলি ভ্লগটাকে শেষ করে দিয়েছিলাম। শেষ করে দেওয়ার একটা বিশেষ কারণ আছে। কারণটা আর কিছুই না, কারণটা হচ্ছে আমার যে ফোনটা, সেই ফোনটা ড্যামেজ হয়েছে। কিভাবে হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, এই সমস্ত কিছু তোমাদেরকে বলার আগে আমি বলে দিই, আমার কাছে এই একটা মাত্র ওয়ান অ্যান্ড অনলি ডিভাইস, যেই ডিভাইসটা দিয়ে আমি কমিউনিকেট করি, মানে বাড়ির লোকজনের সাথে কথা বলি, হোটেলে এখানে কমিউনিকেট করা, গুগল ম্যাপ দেখা, কোথাও বেরোলে। মধ্যপ্রদেশে কোথাও কার্ড চলে না, কার্ড সোয়াইপিং চলে না এক্সেপ্ট পেট্রোল পাম্প। বাদবাকি সমস্ত জায়গায় কিন্তু ফোনপে, গুগল পে এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ করতে হয়। তো তার জন্য আমার এই ফোনটা ভীষণ 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 পরিমাণে ইম্পর্টেন্ট এবং দরকার এই ট্রিপটার জন্য। তো গতকালকে আমার এই ফোনটা ড্যামেজ হয়েছে। তো গতকালকে আমি আমার এতটা মাথা খারাপ হয়ে গেছিলো, এতটা পরিমাণে আমি কেমন একটা পাগল পাগল লাগছিল আমার, যে এবারে আমি কি করব। আমি যে হোটেলটাতে রয়েছে, হোটেলটাকে আমি পেমেন্টও করতে পারবো না, কারণ আমার কাছে কোনো কিছু নেই। আমি মা বাবার সাথে যোগাযোগও করতে পারবো না। আমার কাছে সমস্ত কমিউনিকেশন সিস্টেম, এডিটিং, সবথেকে বড় কথা হচ্ছে এডিটিং। গতকালকে রাত্রিবেলা আমার প্ল্যান ছিল আমি ফিরে এসে আমি এডিটিংটা কমপ্লিট করে আমি ব্লগটাকে লাইভ করে দেবো শনিবার বা রবিবারের জন্য আর কি। তো এডিটিং ডিভাইস হিসাবেও ওয়ান অ্যান্ড অনলি একটাই ডিভাইস যেটা দিয়ে আমি সমস্ত কিছু করি, তো সেই জিনিসটাই ড্যামেজ হয়েছে। এখন আমি বেরোবো হচ্ছে গোয়ালিয়র মার্কেটের উদ্দেশ্যে। এখানে গতকালকে আমি কথা বলেছি একটা দুটো জায়গায়, তো সেই মার্কেটের উদ্দেশ্যে আমি বেরোবো। ততক্ষণে কি হয়েছে না হয়েছে সেই সমস্ত জিনিসপত্রগুলো দেখে নেওয়ার পরে আমি ততক্ষণে মার্কেটে যাই, গিয়ে আমার ফোনটাকে অ্যাটলিস্ট আমার ফোনটাকে বাঁচানোর চেষ্টা করি, না হলে এটা ছাড়া আমি কোনো রকমভাবে কোনো কিছু করে উঠতে পারবো না। সো দেখে নাও। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 6:45। আমি এখান থেকে 200 টাকার এখন পেট্রোল ভরাচ্ছি, 200 টাকার পেট্রোল। আমার সাথে একটা ছোট্ট একটা মিসঅ্যাপ হয়ে গেছে। মিসঅ্যাপটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাকনমঠ মন্দিরে যাওয়ার আগে আমি বাইকে ছিলাম হচ্ছে মোটামুটি ধরো 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আমি গুগল ম্যাপটা বের করতে যাব, মোবাইলটা দেখতে যাব, আমি প্যান্টের পকেট থেকে বার করতে যাচ্ছি, তো তখনই আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর এখানে লাইন চলে আসে। তো কোনো রকমভাবে আমি মোবাইল দিয়ে কোনো কিছু করে উঠতে পারবো না। তো এখানে আমি কার্ড দিয়ে আপাতত আমি 2 লিটার তেল ভরিয়ে নিচ্ছি। 200 টাকায় 1.88 লিটার তেল গেল। আর এখন আমি মাথা খারাপ হয়ে গেছে আমার। যদিও আমি এখান থেকে মোটামুটি গোয়ালিয়র গিয়েই এটাকে আমাকে ঠিক করতে হবে। আমি জানি না কি হবে, কি হতে চলেছে, কারণ মোবাইলের মধ্যে প্রচুর ডেটা রয়েছে, আমার এডিটিংয়ের সমস্ত জিনিসপত্র রয়েছে। আমি কি করব আমার মাথায় আসছে না। তো আপাতত গোয়ালিয়র পৌঁছে তারপরে তোমাদেরকে বাকি আপডেট আমি দিচ্ছি যে মোবাইলটার কি হবে, কারণ আমি বাড়িতেও যোগাযোগ করে উঠতে পারছি না কোনো রকমভাবে। কোনো কিচ্ছু কাজ করছে না, আমার এই থাম ইমপ্রেশন কোনো কিচ্ছু কাজ করছে না, নাথিং ইজ ওয়ার্কিং। আর পুরো আমার ডেটা, সমস্ত ডেটা কিন্তু আমার মোবাইলের মধ্যে রয়েছে। মোবাইল দিয়ে যা সমস্ত শট রয়েছে সব কিছু এই মোবাইলের মধ্যেই রয়েছে। দিওয়ালির দিনেই আমার সাথে এই ঘটনাটা ঘটতে হলো, হে ভগবান। চলো আর দেরি করে লাভ নেই, এইটা এরকমই আসছে। যাই হোক, চলো আর দেরি করে লাভ নেই, এখান থেকে গোয়ালিয়র পৌঁছাই আগে। দাঁড়িয়ে রয়েছি এখন হচ্ছে ডিবি মলের সামনে, স্টেশন রোডের কাছে ডিবি মলের সামনে। আর এখানে যে কটা মোবাইলের দোকান রয়েছে সব কটা মোবাইলের দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা হবে কি না, একটু হেল্প করে দাও। যেহেতু আজকে দিওয়ালি, সবাই পুজো পাঠ করে সবাই বেরিয়ে গেছে। আমার একটা ফোনে মিস কলও এসছে, মিস কল দেখতে পাচ্ছি। আমি জানি হয়তো মা বাবাই হয়তো ফোন করেছে। আমি সত্যি খুব যত্নে রাখি জিনিস, খুব যত্নে রাখি। সামান্য খুব বেশি স্পিডও ছিল না, 10-11 স্পিডে আমি জাস্ট পকেট থেকে মোবাইলটা বার করছি, আর একটা ছোট্ট একটা গাড্ডা পড়লো আর আমার হাতটা পিছলে গেল, মোবাইলটা পড়ে গেল আর আমার ক্ষতি হয়ে গেল এত বড়।
হে ভগবান, এখনই এটা হতে হলো, এখনই এটা হতে হলো। আমি খুব জিনিস যত্নে রাখি, ভীষণ জিনিস যত্নে রাখি। জানি না এখন কি করব। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 7:57। এইমাত্র একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে এই বাটনটা প্রেস করলে, পাওয়ার বাটনটা প্রেস করলে এখানে স্ক্রিনটা জ্বলছে। এখানে ড্যাডের মিস কল, মানে আমার বাবার মিস কল রয়েছে। আর বাকি এই থাম ইমপ্রেশনও কাজ করছে না। বলে বাবা প্লিজ একটুখানি হেল্প করে দাও, প্লিজ একটুখানি হেল্প করে দাও। এরকমভাবে বিপদে ফেলো না। যা তা বিপদে পড়ে গেলাম। এখানে যে কটা মোবাইলের দোকানে জিজ্ঞেস করলাম, সবাই বললো কালকে 12টার আগে ছাড়া কোনো রকমভাবে এটা স্ক্রিন বদলানো ছাড়া আর কোনো রাস্তা নেই, লিকুইড ড্যামেজ হয়েছে। আমি পড়ার পরই আমি বুঝতে পেরেছি যে লিকুইড ড্যামেজ বা স্ক্রিনের কোনো কিছু প্রবলেম হয়েছে। বাট সমস্ত ডেটা আমার এই ফোনের মধ্যে রয়েছে, সমস্ত ডেটা। আমি হোটেলের পেমেন্ট কিভাবে করব আমি জানি। হোটেলে এসে হোটেলের রিসেপশনের দাদার থেকে আমি ফোন নিয়ে বাড়িতে ফোন করেছি, বাবার সাথে আমার কথা হয়েছে। তো আমাকে কলকাতাও যদি ফিরতে হয় তাহলেও কিন্তু আমার ফোনটা ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে, কারণ গুগল ম্যাপ থেকে শুরু করে কাউকে ফোনপে বা গুগল পে করা থেকে শুরু করে সমস্ত কিছুই ফোন দিয়েই হয়। তো সেক্ষেত্রে আমাকে ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করতেই হবে। তার জন্য কালকে আমাকে গোয়ালিয়রে থাকতে হবে। আমার কালকে ভোর, মানে আগামীকাল ভোরবেলা আমার গোয়ালিয়র ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট কালকে আমাকে এখানে স্টে করতে হবে। করে আমাকে ফোনটাকে ঠিক করতে হবে, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে, তারপরে বাকি কথা পরে হবে। ফোন চার্জে বসিয়েছি, চার্জও নিচ্ছে, শুধু ডিসপ্লের প্রবলেম রয়েছে। বিকেলের পর থেকে আমার মন মেজাজ এতটাই ঘেটে ছিল, যার জন্য আমি বাইরে থেকে আজকে খাবার কোনোরকমভাবে হোটেলে নিয়ে আসিনি। তাই আজকে গোয়ালিয়রে দিওয়ালির রাতে, 31 তারিখ রাতে আজকে আমি রাতের ডিনার নিয়ে নিয়েছি এই হোটেল থেকেই। আমি বলে দিয়েছিলাম। তো এখানে রয়েছে হচ্ছে ভাত, এখানে রুটি, এখানে হচ্ছে ছোলা, এটা কিসের তরকারি খেয়ে টেস্ট করে বলতে হবে। এখানে হচ্ছে বুন্দি কি রায়তা, এখানে চাটনি, এখানে আচার, এখানে শশা। এই হচ্ছে আমার আজকের ডিনার। বাইরে বাজি ফাটছে চূড়ান্তভাবে, সবাই এনজয় করছে। আর তোমরা আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, গরম গরম খাবারটা দিয়েছে যখন, ফেলে রেখে তো লাভ নেই। খিদেও পেয়েছে, খেয়ে নেই। খেয়ে নিয়ে বাড়িতে একবার ফোন করে জানাবো যে আমি খেয়ে নিয়েছি, কারণ মা একটু চিন্তা করবে, মা সত্যি একটু চিন্তা করবে। এই তরকারিটা কি তরকারি আমি বুঝে উঠতে পারছি না। ভাতের সাথে একটু মাখিয়ে আমি যখন খাচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আমি এখানে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যে ক্যাপসিকাম রয়েছে, বাট অ্যাকচুয়ালি তরকারিটা কি সেটা বুঝে উঠতে পারছি না। তবে ভাতের সাথে মেখে খেতে সত্যিই খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শঙ্কর গেস্ট হাউসের ছাদে। আর এখান থেকে গোটা গোয়ালিয়র শহরের পুরো দিওয়ালির রাতের অ্যাম্বিয়েন্সটা আমি দেখছি। চারিদিকে বাজি ফাটছে, চারিদিকে বাজি ফাটছে, চারিদিকে বাজি ফাটছে। আর আমার ফোন, কি বলবো, মন মেজাজ সত্যিই ভালো নেই, মন মেজাজ সত্যিই ভালো নেই। দিওয়ালির রাত বুঝতেই পারছো কীরকম, চারিদিকে গোটা শহর জুড়ে দিওয়ালি দীপাবলি মানাচ্ছে। আরে বাহ, আরে বাহ, কি সুন্দর, দেখো কি সুন্দর। সব ঠিক ছিল, সব ঠিক ছিল। আরে লাভলি। আমাদের কলকাতাতেও কিন্তু ঠিক এরকমভাবেই কালী পুজো উদযাপন করা হয়, ঠিক এরকমভাবেই কিন্তু কালী পুজো উদযাপন করা হয়। ওইখানে শেল ফাটাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, সবাই আনন্দে রয়েছে। আমার মনটা একটু ভেঙে রয়েছে, একটু ভেঙে রয়েছে। এখন অ্যাক্সিডেন্টের তো কোনো সংজ্ঞা হয় না, আমি তোমাদেরকে এটার ব্যাখ্যাও দিতে পারবো না কেন হলো, কিভাবে হলো। হয়তো হওয়ার ছিল তাই হয়ে গেছে। বাট আর এই যে পুরো জায়গাটা, এইটা হচ্ছে পুরো গোয়ালিয়র ফোর্ট। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে গোয়ালিয়র ফোর্ট। আর চারিদিকে বাজি ফাটছে, চারিদিকে। দিওয়ালির রাত বলে কথা, তাই না? যত রাত বাড়বে তত বাজি ফাটার ধুমও বাড়বে সবার, যত রাত বাড়বে, যত রাত বাড়বে। আমাদের কলকাতাতেও কিন্তু সেম হয়েছে, সেম হয়েছে।
প্রত্যেকবারই কিন্তু হয়, প্রত্যেকবার আমাদের কলকাতাতে কালী পুজো ঠিক এরকমভাবেই উদযাপন করা হয় প্রত্যেকবার। দাঁড়িয়ে রয়েছি এখন এই মুহূর্তে তানসেন রোডে একটা মোবাইল স্টোরে। এই মোবাইল স্টোরটার নাম হচ্ছে অমিত মোবাইল স্টোর। আর এই স্টোরে এসে আমি সমস্ত ইনফরমেশনটা আমি জানতে পারলাম। এখানে যে গতকালকে রাত্রিবেলা আমি ডিবি মলে গেছি, সেই ডিবি মলে সার্ভিস সেন্টার নেই। তো এই দোকানের যে ওনার সেই আমাকে বললো ডিবি মলের ওখানে সার্ভিস সেন্টার নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইলের স্টোর, মানে ওখানে নতুন মোবাইল বিক্রি হয়। আর দাদার সাথে আমি কথা বললাম, কথা বলে বললো যে কোনো রকমভাবে ডেটার কোনো রকম প্রবলেম হবে না, শুধুমাত্র মোবাইলের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটাই চেঞ্জ হবে। আমার ফোন নিয়ে চলে গেছে, স্ক্রিনটা চেঞ্জ করতে গেছে, এবার চেঞ্জ করে আসলে পরে অরিজিনাল স্ক্রিন আর মানে কি বলবো, এখন কিছু করার নেই, আমি নিরুপায় হয়ে আমি বাধ্য হয়ে এখন আমাকে এই কাজটা করাতে হচ্ছে। যাই হোক, অমিত মোবাইলে এখানে যতক্ষণ না মোবাইলটা আমার হাতে আসছে ততক্ষণ পর্যন্ত আমি আর কিছু বলতে পারছি না তোমাদেরকে। আর ভাইয়া আপনার নাম কে? অমিত গুপ্তা। তো অমিত ভাইয়ার দোকান। আজ হচ্ছে 1 নভেম্বর আর আজ হচ্ছে দীপাবলি সন্ধে পর্যন্ত থাকবে। তো যেহেতু সন্ধে পর্যন্ত থাকবে তার জন্য গোটা গোয়ালিয়র শহর কিন্তু বন্ধ, গোটা গোয়ালিয়র শহর বন্ধ। আর যার জন্য আমি আদার্স অন্য কোনো দোকান কিন্তু খোলা পাইনি। যে কটা দোকানে আমি গেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি, ঘুরে যে কটা দোকানে গেছি কোনো দোকান আমি খোলা পাইনি। একমাত্র যেহেতু কালকে কথা বলে গেছিলাম এখানে এই অমিত মোবাইল স্টোরে অমিত ভাইয়ার সাথে, তো তার জন্য আমি অমিত ভাইয়ার কাছেই আবার ফিরে এলাম। এখন যতক্ষণ না পর্যন্ত মোবাইলটা আমি হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। না, আমার ভেতরে যে কি চলছে, কী রকম তোলপাড় হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটিএমে এসছিলাম টাকা তুলতে, এটিএম থেকে টাকা আমি তুলতে পারলাম না। এটিএমে এখানে টাকা নেই, মানে আমার যে কটা কার্ড রয়েছে সব কটা কার্ডেই আমি ট্রাই করলাম। ক্রেডিট কার্ড থেকে শুরু করে রুপে থেকে শুরু করে সব জায়গায় আমি কার্ড এখানে ট্রাই করলাম, এখানে সব কিছু ডিক্লাইন দেখাচ্ছে। কেন ডিক্লাইন দেখাচ্ছে আমি সেটা জানি না, বুঝতেও পারলাম না। বাট যাই হোক, আচ্ছা মোবাইলের ব্যাপারে যে আপডেটটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে মোবাইল এখানে স্ক্রিন চেঞ্জ হয়নি, এখানে স্ক্রিন পাওয়া যাচ্ছে না। OnePlus 10R স্ক্রিনটা নেই এই মুহূর্তে মার্কেটে। অমিত ভাইয়া বলছে যে আগামীকালও শিওর নয় যে আমাকে স্ক্রিনটা এনে দিতে পারবে কি পারবে না, কারণ মার্কেট যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত মোবাইলের স্ক্রিন ঠিক হবে না। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:30, আমাকে টাইম আর ডেট সমস্ত কিছু দেখাচ্ছে, বাট টাচ হচ্ছে না, মানে স্ক্রিন ড্যামেজ হলে যা হয় আর কি। তো এনিওয়েজ আমি একটু অমিত ভাইয়ার থেকে একটুখানি ক্যাশ তুলে নেই, দাদাকে একটুখানি কার্ডে সোয়াইপ করে একটু রিকোয়েস্ট করবো করে দেওয়ার জন্য, করে তারপরে আগে ক্যাশটা তুলে নেই, তারপরে আমি কথা বলছি। আগে ক্যাশটা তুলে নেই। भैया नहीं हुआ है, नहीं हुआ है, आप ही से कर दो भैया, निकलते हैं, ठीक है। थैंक यू इतना मदद करने के लिए, थैंक यू अमित भैया, थैंक यू भैया, थैंक यू सो मच, थैंक यू सो मच। हाँ ये मेरा हेलमेट दे दीजिए, ठीक है। चलिए, आप लोगों का तो हैप्पी दिवाली हो गया है लेकिन मेरा नहीं हुआ है, ठीक है। चलो निकलते हैं, थैंक यू दिल से शुक्रिया, थैंक यू। चलो, এখানে অমিত ভাইয়া আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে, ক্যাশ আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এবারে নিয়ে এখান থেকে হোটেলে যাব, গিয়ে ডিসিশন নেব। বাবার সাথে এখানে অমিত ভাইয়া হেল্প করেছে, ফোন দিয়েছে, আমি বাবার সাথে বাড়িতে কথা বলে নিয়েছি, সমস্ত কিছু মানে বলে দিয়েছি, যা যা ঘটনা হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছি। এবারে হোটেলে যাই, হোটেলে গিয়ে 5-10 মিনিটের একটুখানি ঠান্ডা হয়ে মাথাটাকে ঠান্ডা করি, করে তারপরে যা ডিসিশন নেবার নেব, এবং সেই সম্পূর্ণ ডিসিশনটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এটা কেমন ব্লগ হচ্ছে, যাই হোক এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু হয়, এই ধরনেরও এক্সপিরিয়েন্স কিন্তু হয়, তো সেই কারণে এই এক্সপিরিয়েন্সগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা যাই হোক, দেখা যাক কী হয়। তো এনিওয়েজ আমি এখন এই মুহূর্তে হোটেলে যাই, বাইক তো মোটামুটি ঠিকঠাকই আছে, এবার হোটেলে গিয়ে ডিসিশন নিতে হবে। তো গোয়ালিয়রে দাঁড়িয়ে মোটামুটি আমার ট্রিপ পুরোপুরি কমপ্লিট, একটা জায়গা শুধু বাকি, সেটা নিয়েই মনের মধ্যে খচখচ করছে মনটা, যে সেটা করব কি করব না, ওই একটা জায়গা। দেখা যাক আমি হোটেলে যাই, আগে গিয়ে একটুখানি ঠান্ডা হয়ে বসে মাথা ঠান্ডা করে, কারণ
ওখানে গিয়েও আমাকে সেম প্রবলেম ফেস করতে হতে পারে, কারণ আমি চাইছি না আর কোনো প্রবলেম ফেস করতে। মানে এই ফোন দিয়ে যে ফোনপে, গুগল পে এই ধরনের জিনিসপত্রগুলো তো হয়, আমাকে পেমেন্টের ক্ষেত্রে তো ওইখানে ওই রকমই করতে হবে। এখানে ভাইয়ার মোবাইলের দোকান বলে আমি কার্ডটা পেয়ে গেছিলাম, কার্ড সোয়াইপ করাতে পেরে গেছিলাম, এবং যার জন্য আমি ভাইয়ার থেকে ক্যাশ তুলে নিতে পেরেছি। আদার্স কোনো দোকানে তো আমি সেটা অ্যাভেলেবিলিটিটা পাবোও না, আর কেউ এরকমভাবে হেল্পও করবে না। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো মাথার মধ্যে চলছে। যাই হোক, আমি এখন অনেকবার যাই হোক বলে যাচ্ছি। হোটেলে যাই, হোটেলে গিয়ে ডিসিশন নেব। গোয়ালিয়রে সবারই হ্যাপি দিওয়ালি হচ্ছে, আর গোয়ালিয়রে হ্যাপি দিওয়ালি আমার যে কীরকম হলো, আমার যে কালী পূজাটা কীরকম হলো সেটা তোমরা পুরোটাই দেখতে পেলে। কাল রাত থেকে বাজি ফাটানোও দেখিয়েছি কিন্তু তোমাদেরকে, কাল রাত থেকে। মানে একটা জিনিস ভাবো যে আমি ক্যামেরা ধরে এখনো আমি মুখে হাসি রেখে দিয়েছি। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।